তো মা আর আমি এখন যাচ্ছি মন্দিরে, মানিকতলা মন্দির। কিছু বলো মা। কি বলবো, আমরা মা মেয়ে যাচ্ছি এখন মন্দিরে, এই যে জল ঢালতে, বাবার মাথায় জল ঢালবো। আজকে সোমবারে আমি প্রতি সোমবারেই বাবার মাথায় জল ঢালি। এইটা আমার নিয়মিত করেই যাচ্ছি, আমাদের সন্তানের জন্য, মানে আমার সন্তানদের জন্য আমি এটা করে যাচ্ছি। তো চলুন যাই মন্দিরে যাই। হ্যাঁ, মন্দিরে গিয়ে দেখা যাচ্ছে। মন্দিরে চলে এসেছি, এই যে ঠাকুরমশাই। হ্যাঁ, প্রসাদ পেয়ে গেলাম ঠাকুরমশাই হাত দিয়ে। এই যে মা পুজো দিচ্ছে, আদিকে আর আমি জল ঢালবো না, মা ঢালছে। চলুন এবার ওই মায়ের মন্দিরটা দেখাই। এই যে মা গো, সবার মঙ্গল করো মা, জয় মা, জগৎজননী মা, পিতা মহেশ্বর, মাতা পার্বতী, জয় মা মনসা বিশ্বহরি মা, সবার মঙ্গল করো মা। ওম নমঃ শিবায়। চারিদিকে গাছের শিকড় দেখুন, পুরো ওয়ালটাকে ঘিরে রেখেছে। এই যে দেখুন চারিদিক কত সুন্দর পরিবেশ। হর হর মহাদেব। আর হ্যাঁ, যারা জানেন তো জানেনই, যারা জানেন না তাদের বলি, যদি এখানে পুজো দিতে আসেন তাহলে কিন্তু দুধ কলাও আনতে হয়, যেহেতু মায়ের মন্দির আছে, মা মনসা দেবী। তো বাবার মাথায় পুজো দিতে এলে, জল ঢালতে এলে তো দুধ কলাও আনবেন আপনারা সাথে, যেহেতু মা আছে, মাকেও পুজো দিতে হয়। খুব জাগ্রত মন্দির, চাইলে আপনারা আসতে পারেন। মন খারাপের একটাই জায়গা। তো চলুন পরে দেখা হচ্ছে। মা এখানেও জল ঢালছে, এই যে ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো থাকবেন, ঠাকুর মঙ্গল করুক আপনাদের, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ এইটুখানি, বাই, নমস্কার। কেমন আছেন সবাই? সুস্মিতা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, আজ মন্দিরে এসেছি, ব্লগটা মন্দির থেকেই শুরু করলাম। আজ মা এসছে, মা বাবার মাথায় জল ঢালবে, ওই যে মা। তো চলুন মা পুজো দিক, কীভাবে পুজো দিচ্ছে আপনারা দেখবেন। তো বন্ধুরা এই দেখুন, আমি বেগুন পোড়া করছি কিসে। বড়মশাই রাত্রে রুটি খাবে বেগুন পোড়া দিয়ে, বেগুন ভর্তা। এখন
এই উপায় খুঁজে বের করেছি, যেহেতু উনান নেই, পৌষ মাসে উনান বানানো যাবে, আর গ্যাসে এত বড় বেগুন পোড়ানো সম্ভব না, প্রচুর গ্যাস নষ্ট হবে। এই কারণে এই পদ্ধতি। তো চলুন, বেগুন পোড়ানোর পরে দেখা হচ্ছে।